মানুষের কোনো উপকার করা উচিত, যদি নাও করো কমপক্ষে আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটা তো দেখো কমপক্ষে। আজকে 365 দিনে খোদার এক বছরে যারা কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, আপনি কি একবারও ভাবলেন না আপনার এই কর্মের পরিণতি কি হবে? বলেন না বাপ, বলো না নওজোয়ান, মুসলমান এত নিকৃষ্ট হয়? 16 বছর 18 বছর বয়স, একদিনও খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত বড় অসভ্য হয়, মুসলমান এত বড় বেয়াদব হয়, এত নিকৃষ্ট মুসলমান হয়, মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তাফতি কালবাক, নবী বলছে উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো এটা কি করছো? এই 30 বছর ধরে যে সুদ খাও, হারামখোর, তুমি করছোটা কি? তুমি কি করছো? আরে বাবা তুমি করছোটা কি? তুমি কি মরবা না? 30 বছর সুদের হিসাব কেমনে দিবা বাপ? 60 বছর ধরে যে এখনো বিড়ি সিগারেট খান, এই বিড়িখোর দাদা বাবা, 60 বছরের বিড়ির হিসাব, এই গুনার হিসাব মালিকের সামনে কেমনে দিবেন? একদিন 2 দিন? 60 বছর কি মামুলি কথা? কতগুলো রাত পার হইলে 60 বছর হইল, কত সপ্তাহ কত দিন আপনার উপর দিয়ে পার হলো, আজও গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলেন না। মুসলমানের বুড়া এত বড় অসভ্য হয়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আমনে তো গিরাগাড়ি জোরাদারি সব ছেড়ে দিছে, কি দেখেন? লজ্জা নাই আপনার? শরম নাই? হায়া নাই? বলেন, আমারে বলেন, নয়তো প্রতিবাদ করেন, ইনসাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন আযারাল্লাহু ইলা আমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। আপনি যে কোনো প্রবাসীর জিগান, মধ্যপ্রাচ্যে থাকে, যে 60 মানে কত? 60 60 মানে 60, 60 মানে 6। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বিখ্যাত বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন হায়াত দিতে দিতে যাকে আল্লাহ 60 বছর পর্যন্ত হায়াত দিছেন, খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়াবার পর তাকে 1 সেকেন্ড কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করলেই উঠলেই আল্লাহ পাক বলবে ফেরেশতারে ফিট, তারে ফিট, বুড়ারে ফিট, এখনই ফিট, কোনো কথা নাই, আওয়াজ নাই, শুধু ফিট। বুড়া শক্ত হারামি, 60 বছর পর্যন্ত পরে আমি হায়াত দিছি, নাফরমান, এরপর আমার গুনাহ ছাড়ে নাই, মার তারে মার। এটা হাদিস, এটাই নবী বলছে। 60 বছর আপনি খামখেয়ালি মনে করছেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার অন্তর, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? বলো না বান্দা, আজ কতদিন ধরে মিথ্যা বলছো? আল্লাহ যেন বলে বান্দা গত একটা বছরও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি কি তাইলে আর কোনোদিন পড়বা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে হে আমার মুমিনা ইমানদার বান্দি, আজকে 20টা বছর ধরে লাগাতার তুমি বেপর্দা। আমি তো আল্লাহ নিষেধ করেছিলাম তোমাকে বেপর্দা হতে, আমার বন্ধুকে দিয়ে তো 23 বছরে নিষেধ করেছিলাম। বলো না মুমিনা নারী, তুমি কি তাহলে আর পর্দা করবা না?
গত 40 বছর ধরে যে হারাম রোজগার করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আর শাজিম থেকে বান্দা, তাহলে তোমার কি আর কোনোদিন সময় হবে না? তুমি কি তাহলে এই নাফরমানি ছাড়বা না? আমরা তাফসিরে পড়ছি, সমরকন্দ রাশিয়া অঞ্চলে পূর্বে জামানায়, আজ থেকে মনে করেন 700 বছর আগে, 800 বছর আগে, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ, বড় আউলিয়াদের সর্দার ছিলেন ফুজাইল। ওলামায়ে কেরামের কাছে ওনার নাম প্রসিদ্ধ। এই ফুজাইল ইবনে ইয়াজ নামে একজন ব্যক্তি ছিলেন, আউলিয়া ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। শেষ জীবনটা তিনি মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে আজীবন মৃত্যু পর্যন্ত কাটাইছেন। কিন্তু প্রথম জীবন তিনি লম্বা সময় তিনি ছিলেন ওই সমরকন্দ। সমরকন্দ রাশিয়ার একটা জায়গা, ওই জায়গার সবচেয়ে বড় ডাকাতের সর্দার ছিলেন এই ফুজাইল। আমার কাছে আরবি নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি দোস্ত, শুধু গল্প বলার জন্য বলছি না। আমার কাছে একটা কিতাবের মধ্যে আমি পড়ছি, আরবি কিতাবে, আজ-জুহাদু মিআতুন, দুনিয়া বিমুখ 100 মনীষী, এই বইয়ের নাম। তো ওইখানে আছে যে উনি ডাকাতের সর্দার ছিল। পুরা সমরকন্দ সহ ওই অঞ্চলের মাইলকে মাইল অঞ্চলের মানুষ ফুজাইল ডাকাতের নামে কাঁপত। ওইখানে লিখছে কিতাবে, কোনো মা যখন তার বাচ্চাকে ঘুম পাড়াইতে পারতো না, কোনো দুষ্টামির থেকে থামাইতে পারতো না, তো মায়েরা তখন বাচ্চাকে বলতে, এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপত, বাচ্চা শুয়ে যাইত, বাচ্চা থাইমা যাইত। মানে ফুজাইল ডাকাতরে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা পর্যন্ত ভয় পাইত, এত দুর্ধর্ষ ডাকাত তিনি ছিলেন। তো ওই কিতাবে লিখছে, একদিন রাত গভীর রাতে তিনি কোনো বাড়ির সামনে গেছেন, শেষ রজনীতে ডাকাতি করবে, সঙ্গী সাথীরা নিয়ে দাঁড়াইছে মাত্র দরজার সামনে। ওই যে মূলত তো হেদায়েতের ফয়সালা তো আসমানে, মূলত ফয়সালা কোথায়? তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা আল্লাহর কুদরতে কোরআন শরীফ পড়তেছিলেন, তাহাজ্জুদের টাইম, গভীর রাত। এই ফুজাইল ইবনে ইয়াজ ডাকাত সর্দার তিনি যখন এই দরজার সামনে দাঁড়াইছেন, তখন শুনতেছেন ঠিক ওই টাইমে আল্লাহর কুদরতে তিনি পড়তেছিলেন, ওই বাড়িওয়ালা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত সূরা হাদীদের আয়াত। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার ইবাদত, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? এই এখন যেটা কইলাম, এই ঠিক এই আয়াতটাই পড়ছে। ওই কিতাবে লিখছে ফুজাইল ইবনে ইয়াজ এটা শুই নাই তো ওনার কলিজাটা কাঁপা উঠছে, নড়ে উঠছে, উনি আর দরজায় হাত দেয় নাই। কিতাবে লিখছে ফাওয়াকাফা, উনি দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন, সুম্মা আদবারা, পিছনের দিকে চলে আসছে, আর দরজা ভাঙ্গে নাই। পিছন দিকে একটু আইসাই 2 হাত তুলে চিৎকার দিয়া এই রাত গভীরে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা গুনাহ ছেড়ে দেওয়ার সময় হইছে মাওলা, যা মাওলা দিলাম ছেড়া, মাওলা ছেড়ে দিছে, গুনাহ ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে। এরপরে এই সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত ওইখানে আল্লাহর ইবাদত বন্দিগি তওবা করে পরবর্তীতে তিনিই হয়েছেন সাইয়্যিদুল আউলিয়া, উনি একজন আউলিয়াদের সর্দার ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ। এই এক কথা তারে বদলে দিস, এক কথা বদলে দিস। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ, মুসলমানের নওজোয়ান, কি করছো বাপ? সারা দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়বা না? আস্তাগফিরুল্লাহ, এত বড় জালিম কেমনে হইলা? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিলে না। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হয়? এত বড় অসভ্য, এত বড় বেয়াদব, এত বড় গাদ্দার কেমনে মানুষের বাচ্চা হয়? মুসলমানের বাচ্চা কেমনে হয়?
এই কায়নাতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে। মনে রাখ।